মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যারা আমার নবীকে গালি দিবে তাদের মৃত্যুদণ্ড ছাড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শাস্তি। আমরা যেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি, যেই নবীর কারণে আমরা শ্রেষ্ঠ মর্যাদাবান হয়েছি, যেই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন, আজকে সেই নবীর শান ও মানের মধ্যে আঘাত দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে ১৫০০ বছর পূর্বে মক্কার জমিনে তাশরিফ এনেছেন। আমার নবীর বাল্যকাল থেকে শুরু করে নবীয়তির জিন্দেগি, গোটা জিন্দেগিতে কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আমানতদারিতা নিয়ে প্রশ্ন তোলে নাই, আমার নবীর সত্য কথা বলা নিয়ে প্রশ্ন তোলে নাই, আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে নাই। আজকে আমরা দেখতে পাই সেই সমস্ত বেয়াদব রসুলেরা, দুশ্মনের রসুলেরা, সেই ভারতের জমিনে উগ্রবাদী হিন্দুত্ববাদীরা আজকে আমার নবীর শান এবং মান নিয়ে তারা বেয়াদবি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখতে পাই আজকে ভারতের জমিনে উত্তাল হয়ে আছে আমার নবীর শান ও মান নিয়ে, আমার নবীর নুরানি চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে তারা প্রশ্ন তোলে, আমার নবীর চরিত্র নিয়ে তারা বাজে মন্তব্য করে। আজকে তারা উগ্র হিন্দুত্ববাদী প্রচার করতে গিয়ে ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা যে আমাদের মুসলমানদের প্রাণের কলিজার যেই যা স্থান, আমার নবী যাকে মুসলমানেরা কলিজার চাইতে বেশি ভালোবাসে, জানের চাইতে বেশি ভালোবাসে, সেই নবীর শান ও আজমতের উপর তারা আঘাত দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা গুস্তাখি করবে, রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে যাদের প্রশ্ন থাকবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা অবস্থান করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যারা আমার নবীকে গালি দিবে তাদের মৃত্যুদণ্ড ছাড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শাস্তি। যারা নবীর সাথে বেয়াদবি করবে, যারা রসুলকে গালি দিবে, তাদের একটাই মাত্র শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলুন ঠিক কিনা? আমরা দাবি জানাবো এই বাংলার জমিন থেকে আমরা শান্তিপ্রিয় মুসলমান। কথা বলুন ঠিক কিনা? শান্তিপ্রিয় মুসলমান। আমরা দাবি জানাবো ওই ভারতের জমিনের ভারতের প্রধানমন্ত্রী যেন যেই ব্যক্তিটা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে, তাকে যেন আর দেরি না করে তাকে যেন ফাঁসি দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের শত্রুদেরকে আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, আর নতুবা আল্লাহ পাক যেন তাদেরকে ধ্বংস করে দেয়। জোরে বলেন আমিন। আজকে যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, সেই ভারতের জমিনের সেই বেয়াদব কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, আজকের এই জুমার দিনে আমরা সকলেই তার বিরুদ্ধে অবস্থান করে আমরা তার মৃত্যুদণ্ড চাই। কথা বলুন ঠিক কিনা? যারা আমার রসুলের বিরুদ্ধে অবস্থান করবে, রসুলকে গালি দিবে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক না বা ঠিক? ভারত সরকার যদি সেটা না করে তাহলে অচিরেই তাদের উপর আমার আল্লাহর গজব আসবে। ঠিক না বা ঠিক?